দুবাইতে ইউজড ফোন মার্কেটের একটা বড় চাহিদা আছে। আসলে ঠিক চাহিদা কতটুকু আছে, মার্কেট ভ্যালু কেমন এই বিজনেসটার, সার্বিক কি দেখেছেন? আমরা তো বোধ করি নিউ অ্যান্ড ইউজ দুটোটাই করি। তো আমাদের ফোকাস হচ্ছে যে বেশি ইউজ ফোনে। দেখা যাচ্ছে ইউজ ফোনটা আমরা তো বাইরে থেকে ইম্পোর্ট করি। আমি আগে মার্কেট থেকে নিতাম, এখন আলহামদুলিল্লাহ ডাইরেক্ট থেকে কানাডা, জাপান বিভিন্ন দেশ থেকে আনি। এটা চাহিদা নতুন থেকে বেশি। দেখা যাচ্ছে আইফোন ব্র্যান্ড নিউ আর ইউজের ভিতরে তেমন কোনো সমস্যা আসে না। আইফোন তো আইফোনই, এটা ব্র্যান্ড। ব্যাটারি হেলথের একটা ব্যাপার, ব্যাটারি হেলথের ব্যাপার আছে। আর আমরা যে ইউজগুলো দিই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি আমাদের যদি 10 জন কাস্টমারকে জিজ্ঞেস করেন 10 জনই আমাদের ফিডব্যাকটাই দিবে ভালো। ওটা আপনি দেখা গেছে আমরা তো একটা পিস আপনি দেখেন আমরা বিক্রি করি, এর বাইরেও আমরা হোলসেল করে থাকি। আমাদের কাস্টমার আছে জর্দানের আছে, বিভিন্ন দেশের কাস্টমার আছে, ইভেন বাংলাদেশও আমাদের মাল যায়। তো এটার চাহিদা হচ্ছে যে কি, এটা যখন আমরা লট নিয়ে আসি 500, 1000, 2000, 5000 পিস একসাথে যখন আসে, এটা আমাদের কস্টটা একটু কম আসে, $5, $10। তো আপনার $10 যদি পার পিসে $5 হিসাব করেন, আপনি 500 পিস হিসাব করেন। এই সুবাদে আমরা ইউজটা বেশি করি। আর ব্র্যান্ড নিউতে তেমন একটা আমাদের মার্জিনও নয়, আর ওটা তেমন পাবলিকে মানে ওই রেঞ্জের টাকা দিয়ে নিতে পারে না সবাই। তো এই হিসাবে ইউজ ফোনটা সবার চাহিদা বেশি। ইউজ ফোনে সার্ভিসও ভালো আমরা দিয়ে থাকি সব সময়। আচ্ছা, ইউজড ফোনে শুধুমাত্র তো আপনার নয়, এখানে শত শত হাজার হাজার ইউজড ফোনের দোকান আছে। দেরা দুবাইতে, বার দুবাইতে, নাইফে, এরপর আবুধাবিতে, আলাইনে, এই আরব আমিরাতের 7টা স্টেটের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহরেই যেখানে মোবাইলের দোকান আছে সেখানে ইউজড ফোনের দোকান আছে। অবশ্যই আমি অন্য স্টেটের কথা বাদে দিলাম, সব থেকে ইউজ ফোন যদি যায়, সব থেকে বড় মার্কেট যদি আপনি মাথায় নেন তাহলে ওটা হচ্ছে দেরা বাজার। এখান থেকে সব জায়গায় যায়। আর দেরাতে আপনার ফিরুজন, দেরাতে সব কিছু। দেরা বাজার হচ্ছে ইউজ ফোনের জন্য বিখ্যাত। আর এখানে এমন ধরেন অনেক আমার মতো বড়, আমি তো কিছু না, এর থেকে বড় বড় অনেক সাপ্লায়ার আছে যারা হাজার হাজার পিস বিক্রি করতেছে। আলহামদুলিল্লাহ আমরাও বিক্রি করতেছি। তো এইটা হলো যে সব থেকে আপনার সার্ভিসটা কে ভালো দিচ্ছে, এটা হলো যে ইম্পর্টেন্ট। আপনি দেখবেন আলহামদুলিল্লাহ আমি একজনে 10 দোকানের মোবাইল বিক্রি করি। ইভেন আপনি আমার শপে ভিজিটও করছেন, দেখছেন, গিয়েছি আমি। তো দেখবেন আমার পাশের দোকানে আপনি দেখবেন মানুষ নাই, আর আমার দোকানে জায়গা দিতে পারে না। এটা হচ্ছে সার্ভিসের একটা কথা আছে আমাদের দেশে, মূলা তোলা খাইও না, বেগুন তোলা খাইও। আচ্ছা, আপনাদের আঞ্চলিক ভাষায়? হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষা। তো এটা হচ্ছে যে কি, আপনি যদি মানুষের ঠকানোর চিন্তাধারা থাকেন, ওই দিন আপনি 6 মান্থ আপনি ফিনিশ হয়ে যাবেন। 6 মাসের ভিতরে আপনি ব্যবসা বাণিজ্য ক্লোজ করে বাড়ি যেতে হবে। যদি 2 নাম্বারই করেন, প্রথমে তো আপনার মার্জিন আসবে, কপি মোবাইল, ফ্যাক মোবাইল কাস্টমারকে দিয়ে আপনি পকেট ভর্তি করে ফেললেন। তো আপনার 6 মাস পরে তো পাবলিকে 1 জন থেকে 10 জন। তো ওই বিষয়টা আমি মাথায় রেখে আমার দোকান, আমি কোনো কপি ফ্যাক এসব থেকে 100 কিলোমিটার দূরে। আমি সবসময় দেখি যে কি, আমি $10 আপনার থেকে বলে নিব, আর ভালো প্রোডাক্টটাই দিব। আপনি আমার কাছে আসতে হবে, অরিজিনাল মোবাইলের টানে নুরাল জামানে আসতে হবে। আমি এটা সবসময় বলে থাকি।